আজকে আমরা যে গানটি শিখব কাজী নজরুল ইসলামের সৃষ্ট একটি রাগ, রাগটির নাম বনকুন্তল। এবং আমরা লক্ষ্য করি তার যে রচনা, গানটি যে কথা বাণী থাকে, বাণীর মধ্যে তার যে সৃষ্ট রাগ, সেই রাগের নাম বেশিরভাগ গানের মধ্যে রয়েছে। যেমন এই গানটিতে রয়েছে বনকুন্তল এলায়, অন্য গানে দোলন চাপা বনে দোলে, সেখানে দোলন চাপা রাগের একটি গান। আবার অন্যান্য গানের মধ্যে রয়েছে বেনুকা, যেমন বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, সেটিও বেনুকা রাগের উপরে। আজকে যে গানটি শিখব আমরা বনকুন্তল এলায় বন সবরি ছুড়ে। গানটি যে রাগের যে চলন আমরা পাই, খুব বেশি তথ্য পাই না এই সমস্ত সৃষ্ট রাগের। যতটুকু পেয়েছি সারে সারে গা পা ধা সা, আবার দেখাই সারে গা পা ধা সা, সা নি ধা পা গা রে গা সা রে পা ধা সা রে সা। ওঠার সময় প্রায় হুবহু আমরা কোন রাগের ছোঁয়া পাই বলো? ভূপালী। এবং আমরা অবরোহণে আমরা নিখাত সহ অন্যান্য কিছু স্বরের ব্যবহার দেখি। গানটা করি তাহলে একটু, আমি গাই, তারপর তোমরা গাইবে। বনকুন্তল এলায়ে বনকুন্তল এলায়ে বন সবরে ঝরে সকরুণ সুরে বিষাদিত ছায়াতা চৈতালি সন্ধ্যা চাঁদের মুকুরে বন সবরে ঝরে বনকুন্তল এলায়ে। ধরো তো একবার, বনকুন্তল এলায়ে বন সবরে সকরুণ সুরে বিষাদিত ছায়াতা চৈতালি সন্ধ্যা চাঁদের মুকুরে বন সবরে ঝুরে বনকুন্তল এলায়ে। অন্তরা দেখাই চপলতা বিশরী যেন বন যৌবন, চপলতা বিশরী যেন বন যৌবন, বলো চপলতা। এবার দেখো বিরহ ক্ষীণ আজি উদাসে উন্মন, বিরহ ক্ষীণ আজি উদাসে উন্মন, তোলে না ঝঙ্কারা ঝরা পাতার মার মার নুপুরে বনকুন্তল এলায়ে। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? গানটি আমরা ফাঁক থেকে উঠাচ্ছি, নবম মাত্রা থেকে, এবং সবটাই তাই, অন্তরা সঞ্চারী সবটাই তাই যাচ্ছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 বনকুন্তল এলায়ে বন সবরে ঝরে সকরুণ সুরে বিষাদিত ছায়াতা চৈতালি সন্ধ্যা চাঁদের মুকুরে বন সবরে ঝরে বনকুন্তল এলায়ে। দেখিতে চাই যে চা
ফুলের গন্ধ পাইলে জাগে যে ফুল দেখিবার স্বাদ দেখিতে চাই যে আবার চাঁদের আলোকে ভরে না মন দেখিতে চাই যে ফুলের গন্ধ পাইলে জাগে যে ফুল দেখিবার স্বাদ দেখিতে চাই যে প্রথম থেকে গাও বিশ্ব চাঁদের আলোকে ভরে না মন দেখিতে চাই যে ফুলের গন্ধে পাইলে জাগে যে ফুল দেখিবার স্বাদ দেখিতে চাই যে বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি একটা বিশেষ ধন্যবাদ কার জন্য দিব? নন্দনের জন্য। খুব সুন্দর করে সঙ্গত করছে, পিছনে বসে সঙ্গত করছে, দেখতেও পাচ্ছে না আমাকে, আমিও দেখতে পাচ্ছি না। তো যেটা হলো সঙ্গীতটা সব কিছু নিয়ে, গান নিয়ে, শিল্পীকে নিয়ে, যিনি সাথে সঙ্গত করছেন তাকে নিয়ে, হারমোনিয়ামকে নিয়ে, সব কিছু নিয়ে আমাদের। আচ্ছা, এখন এই গানটা হয়েছে মোটামুটি, যাদের হওয়ার এর মধ্যেই হয়ে যাওয়ার কথা, যাদের হয়নি আমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, লিঙ্কের মধ্যে প্রশিক্ষণটা পাবে। এনিগমা টিভি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা নানাভাবে, যেটা গতকালও বলেছি, যে তোমাদের সমস্ত গুলে একদম খাওয়ার মতো যোগ্য করে মুখে দিয়েছি। আমাদের লিঙ্কের মাধ্যমে গানটা পাবে, আমার গাওয়া গানটা পাবে, আমার নিজের রেকর্ড করা শ্রবণ নমুনা আছে সেটাও পেয়ে যাবে। কাজে যার যার যেখানে কোনো কনফিউশন আছে তোমরা সেটা মিটিয়ে নাও। এখন কেউ কি শোনাবে আমাকে? হ্যাঁ শোনাও, তুমি নির্বাচিতা না? আচ্ছা, পরের টুক কেউ পারবে? গাও, তোমার নাম পরেরটা পারবে না? তাহলে মুখটাই গাও। হ্যাঁ, কি নাম তোমার? রোদসী পাল। গাও। শান্তি
এরপরে কে গাবে? কি নাম তোমার? সুস্মিতা। সুস্মিতা, গাও। বিশ্বব্যাপী আছো তুমি জেনে কেন কেন কে বাজে না? কেন কেন বুকে বাজে নিবিড় বেদনা, কেন বুকে বাজে নিবিড় বেদনা, মনে হয় তুমি নাই। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নারে পাই। বাহ, ভালো উঠেছে। আর কে গাইবে? কি নাম তোমার? তনুশ্রী। তনুশ্রী, গাও। আচ্ছা, ঠিক আছে। আর কে গাইবে? তুমি গাও। কি নাম তোমার? আয়ুষী ভোগ। আয়ুষী ভৌমিক, ঠিক আছে। আয়ুষী, গাও। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। রূপ ধরে এসো দাঁড়াও সম্মুখে, রূপ ধরে এসো দাঁড়াও সম্মুখে, দেখি আয়াতি জোড়ায়। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। তুমি গাইবে? আচ্ছা, গাও তুমি। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। আমার মাঝারে যদি তুমি রাখো, কেন তবে আমি জেনে শান্তি তো নাহি পাই। আচ্ছা, কেউ সঞ্চারী আর আবহটা পারবে? দিয়া পারবে না? তাহলে সবাই মিলে একটু সঞ্চারী থেকে গেয়ে ফেলি, তাহলে তোমাদের গানটা উঠে যাবে। হ্যাঁ, দিয়া গাইবে, একটু এটুক গাইবে, শুরুটা, মুখটা গাও। গাও তাহলে, গাও। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। অন্তরা, ঠিক আছে, বাহ। এবার গাও স্নেহা, গাও। বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। বিশ্বব্যাপী চাঁদের আলোকে ভরে না তো মন, দেখিতে চাইতে চাই। ফুলের গন্ধ পাইলে প্রাণে যে ফুল দেখি বাসা, দেখিতে চাই যে চাঁদ। আবার চাঁদের আলোকে ভরে না কো মন, দেখিতে চাই যে চাঁদ। ফুলের গন্ধ পাইলে জাগে যে ফুল দেখি বাসা, দেখিতে চাই যে চাঁদ। আবার চাঁদেরও লাগে। চাঁদের আলোকে ভরে না তো মন,
দেখিতে চাই যে যা ফুলের গন্ধে পাইলে জাগে যে ফুল দেখিবার স্বাদ দেখিতে চাই যে যা বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি হয়ে গেল মোটামুটি আমাদের। বাকি যেটা হলো যে আমরা লিংক দিয়ে দেব, আর নজরুল কোষের কি করে ব্যবহার করবে, তোমরা কি করে গানগুলো খুঁজে পাবে, সেই তোমাদের ব্যবহার বিধিটা আমরা পাঠিয়ে দেব তোমাদের গ্রুপে যারা আছো। আমার এই গানটা গাওয়া আছে, সেটা শ্রবণ নমুনাটাও নজরুল কোষে পেয়ে যাবে, সেই লিঙ্কটাও তোমাদেরকে পাঠিয়ে দেব। তো শাকিল স্যারের গানটাও তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গ্রুপে। কাজে আশা করি যে এই গানগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমাদের নজরুল কোষ আরও ব্যবহার করে শুদ্ধ প্রমিত সুরে গান গাইবে, এবং আমাদের নিয়মিতভাবে আমরা প্রশিক্ষণ চালাবো, সেই খবর আমরা তোমাদের গ্রুপে দেব। আমরা যেই জেলাতেই থাকি না কেন আমরা আশা করব যে ময়মনসিংহের ছেলে মেয়েদের যারা বেশ ট্যালেন্টেড কয়েকজন ছেলে মেয়ে, তোমরা সবাই যুক্ত হবে, গানগুলো শিখবে, নিজেদের সমৃদ্ধ করবে। এবং অবশ্যই আমি বলি, আমরা সিলেটেও দেখেছি, হবিগঞ্জে, ময়মনসিংহ, ঝিনাইদহ, এরকম কিছু কিছু জায়গায় আমার মনে হয় মাটির একটা ব্যাপার আছে, তোমাদের কণ্ঠের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে যেটা সব জেলায় নাই। তো কাজেই আমরা খুব ময়মনসিংহে এসে তোমাদের শিখে আনন্দ পাই যে তোমাদের পরিসরটা খুব বড় না, কিন্তু যে ছোট পরিসরে, এমনকি একটা ছোট মেয়েও আজকে যে সাহস করে গাইলো, বেশ কঠিন গানটা চেষ্টা করেছে, ভালোভাবে গিয়েছে। তো কাজেই আমরা চাইছি তোমাদের মাধ্যমে যাতে প্রমিত সুর নজরুলের গান তোমাদের এলাকায় পুরো ময়মনসিংহে ছড়িয়ে পড়ে এবং তোমরা তার মাধ্যমে আরও বিকশিত হও। এর মধ্যে তোমাদের 4-5 জন আমরা সিলেক্ট করেছি। আমাদের জানো যে আমাদের নজরুল সঙ্গীত কোষে এবং আমাদের সম্মেলন হয় প্রত্যেক বছর। গত 4 বছর ধরে আমরা সারা দেশ থেকে ছেলে মেয়ে নেই, এখান থেকে কয়েকজন গিয়েছে আমাদের সম্মেলনে, এখান থেকে কয়েকজন আমাদের সংকলনে গিয়েছে। আমরা গত 4 বছরে 125টা গান করে 500 গানের সংকলন বের করেছি। এবারেও আমরা 100 গান করব। আমাদের যে 500 অলরেডি গান আছে সেখান থেকে আমরা বিভিন্ন জেলায় খুব ভালো যারা গায় এরকম 4-5 জন নির্বাচন করে ওদেরকে ওই মিউজিক ট্র্যাক ব্যবহার করে আমরা গান রেকর্ড করছি, এবং এখান থেকে আমরা 3-4 জন সিলেক্ট করেছি যাদেরকে আমরা রেকর্ড করব। এবং তোমরা নিয়মিতভাবে আমাদের সাথে চর্চা করো, গাইতে থাকো। আমরা নিশ্চিত তোমাদের থেকে আরও ছেলে মেয়ে বের হবে যাদেরকে দিয়ে আমরা আমাদের এই গানের সংকলনে যুক্ত করতে পারবো। আমরা আমাদের সংকলনের লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, ওই গানগুলো তোমরা বেশি করে শোনো, গানগুলো ওখান থেকে শেখো। শিখে তোমরা যদি গান, তোমাদের গুরু যিনি আছেন তাকে বলো যে গুরুজি আমি এই গানটা শিখতে চাই, উনি তোমাদেরকে শুদ্ধভাবে গানটা শিখিয়ে দেবেন। তারপরে তোমরা চাইলে আমাদের কাছে সেই গান শিখে পাঠাতে পারবো, আমরা দেখে তোমাদের বলবো যে গানটা ঠিক আছে নাকি। সবাই খুব ভালো থাকো, খুব ভালো লাগলো। আশা করি আবারও তোমাদের সাথে অনলাইন অফলাইন সব জায়গায় দেখা হবে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ব্যবস্থাপনায় এশিয়ান সঙ্গীত জাদুঘর এবং নবব্রতির চেয়ারম্যান জনাব রেজাউল করিম আসলাম। ওনার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এই পর্বটি আমরা উদ্বোধন করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 2 দিন ব্যাপী শুদ্ধ সঙ্গীত এবং বাড়িতে নজরুল সঙ্গীত কর্মশালাটি পরিচালনা করছেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা এবং প্রশিক্ষক হিসেবে আছেন খায়রুল আনাম, শাকিল এবং কল্পনা আনাম। আমরা শুধু খালি এই আয়োজনটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম। এশিয়ান সঙ্গীত জাদুঘর এবং নবব্রতি একটি শৈল্পিক শিক্ষাঙ্গন। আচ্ছা, এবার আমরা আমাদের প্রশিক্ষণার্থী থেকে 2 জন প্রশিক্ষণার্থীকে বেছে নিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে আনুষ্কা চক্রবর্তী দিয়া। যে গানটি গাইছি আমার খুবই প্রিয় একটি গান, একই অসীম পিয়াসা, তিলক মিশ্র রাগের উপরে বাঁধা গানটি চেষ্টা করছি আদি রেকর্ড অনুযায়ী গাইবার।
কি অসীম পিয়াসা কি অসীম পিয়াসা শত জনম গেল তবু মিটিল না, শত জনম গেল তবু মিটিল না, তোমারে পাওয়ার আশা তোমারে পাওয়ার আশা কি অসীম পিয়াসা কি অসীম পিয়াসা সাগর চাহিয়া চাঁদে চিরজনম কাঁদে, সাগর চাহিয়া চাঁদে চিরজনম কাঁদে, তেমনি যত নাহি পাই তোমা পানে ধায় অসীম ভালোবাসা কি অসীম পিয়াসা
কি অসীম পিয়াসা, কি অসীম পিয়াসা। অনেক ধন্যবাদ আনুষ্কা চক্রবর্তী দিয়াকে। এবার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে পিনাক সাহা পার্থ ও আপনাদের পরিবেশনা শোনাবে। পিনাক সাহা পার্থর বাবা বিরাজ সাহা তাপ্পি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী এবং নান্দার উপজেলায় সে সঙ্গীত প্রশিক্ষণের দায়িত্বে আছেন শিল্পকলা একাডেমিতে। এমনিতেও সে অনেক ভালো লোকসঙ্গীত গায়। আর বাবার কথা বলছি আমি, বিরাজ সাহা তাপ্পির কথা। বিরাজ সাহা তাপ্পির ছেলে পিনাক সাহা পার্থ আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। ভরিয়া পরাণ শুনিতেছি গান, কিশোরী আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। নেশা ধরে চোখে আলো ছায়, নেশা ধরে চোখে আলো ছায় বহিছে। পানিকে পৌঁছে দিচ্ছেন না, পৌঁছে দিচ্ছেন নজরুল চেতনাকে, নজরুলের প্রেম এবং দ্রোহকে। একজন সোনাগরিক, একজন দেশপ্রেমিক, একজন ভালো মানুষ যদি হতে চান, তাহলে যে যারা সঙ্গীত চর্চা করবেন, যারা নজরুল সঙ্গীত গাইবেন, রবীন্দ্রসঙ্গীত গাইবেন, এর যে মর্ম কথা, এর যে খাঁটি মানে শুদ্ধ সুর এবং তার আপনাকে জানতে হবে, এর বাণীগুলি জানতে হবে। এই বাণী যদি আপনি ধারণ না করতে পারেন, তাহলে একজন খাঁটি সঙ্গীত শিল্পী কিংবা সাধক হওয়া যাবে না। আজকে শুধু গান শোনার জন্য আসছি এবং আমার শ্রদ্ধেয় দুইজন এসছেন, ওনাদের গান আমি শুনবো। আমি এই জন্যই সবাইকে ধন্যবাদ। নজরুল গীতি যখন শুনি তখন আমার ভালো লাগে। ভালো লাগতে লাগতে এক সময় যখন ফিরোজা বেগম গান গায় তখন আরো বেশি ভালো লাগে। আবার কমল দাশগুপ্তের ছবিটা যখন আমার কাছে ভাসে তখন আমি ফিরোজা বেগমের নজরুল সঙ্গীতটা বন্ধ করি। যে ভালো লাগার মধ্যে, সঙ্গীতের মধ্যে অনেকের জীবন তছনছ হয়ে যায়, অনেকের জীবন উপরের দিকে যায়। আমি আশা করি সবাই যেন আস্তে আস্তে উপরের দিকে যায়। এই দুইজন মানুষ ব্যস্ততা ডিঙিয়ে ময়মনসিংহে এর আগেও এসছেন, এই বছর এসছেন, ইনশাল্লাহ আগামীবারও আসবেন, বহুবার আসবেন। তাদের প্রতি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসা। 2 দিনের অনুশীলনে নিঃসন্দেহে তারা শানিত হয়েছে, এ কথা বলার অবকাশ রাখে না। বারে বারে এসো ফিরে, তাজা তাজা কর্ম ঘিরে, শিরে বয়ে দীক্ষা, তোমাদের অর্জন মাঝে আমরা বর্তমান যেন করিব প্রতীক্ষা। সারা বাংলাদেশ ঘুরে যে প্রশিক্ষণ ওনারা করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, আমার জানা মতে ইতিপূর্বে বাংলাদেশে কখনো
একটি সঙ্গীতের উপরে, একটি ধারার উপরে সারা বাংলাদেশ ঘুরে প্রশিক্ষণ দেওয়া, এটি আমার মনে হয় প্রথম। ওনারা দুজনে, এই দম্পতি কিন্তু বাংলাদেশে অনেক পপুলার, এটা না করলেও পারবে, কিন্তু ওনাদের জনপ্রিয়তা আছে, এখানে ওনারা শেষ করেন। ওনাদের একটি দায়বদ্ধতা আছে যে আমরা যেমনটি জনপ্রিয়তা পেয়েছি যে নজরুল সঙ্গীতকে, সেটি যেন ভালোভাবে সামনে আমরা না থাকা অবস্থায় চলে, সেই কাজটি ওনারা করে যান। এই কারণে আমার পক্ষ থেকে, আমি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে এই দুজন দম্পতিকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। হ্যালো, আমারও আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, বিশেষ করে যারা 2 দিন কর্মশালা করেছে ওদেরকে ধন্যবাদ পরে দিব, আগে দিব ওদের অভিভাবকগণদের। ওনারা এত কষ্ট করে, অনেকে একদম পুরো সময় বসেছিল, ওনাদের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। আসলে ওনাদের জন্য আমাদের এই আয়োজনটি সার্থক। এবং কিছু মানুষ আছে, একজন আন্টি আছেন বলেছে যে ওনার বাচ্চার পরীক্ষা, কিন্তু উনি নজরুল সঙ্গীত শুনতে ভালোবাসে। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু আন্টি 2 দিনই পুরো সময় আমাদের সাথে আয়োজনে ছিল। এটা আসলে আমাদের জন্য বিশেষ ভালো লাগে। এবার যে গানটি গাইবো, আজকে চেষ্টা করছি গাইবার, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সুর করতে করতে বলি, আমার আসলে তোমাদের মতো এভাবে সামনে বসে শেখার সুযোগ হয় না, এটা তোমাদের অনেক ভাগ্য। আমারও মানে আমি যে শিখবো, আসলে কাজের যন্ত্রণায় শিখতে পারি নাই, আসলে অনেক কিছু করতে হয়েছে। আমি যেটা করি, গান তুলে রেকর্ড করে আন্টিকে শোনাই, তোমরাও সেটা করতে পারো। তোমাদের জন্য এটা একটা সুযোগ, একটা টিপস। নতুন শুদ্ধ সঙ্গীত শুদ্ধ সুরে যদি তোলো, সেটা রেকর্ড করে পাঠিয়ে দিবে, দিয়ে এবং সেটা সুন্দর করে তুলে নিবে। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবে পরে, নিতা হয়ে রইবে ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সে হবে তোর পূজাবেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সে হবে তোর
রইবে না ছোঁয়াছুঁই উচ্চ নিচের সবাই মিলে উচ্চারিব মাতৃনামের সবাই মিলে উচ্চারিব মাতৃনামের মোরা জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি দিন দরিদ্র রইবে না কেউ দিন দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন বিশ্ব হবে মহাভারত মাতৃপ্রেমের বৃন্দাবন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন জননী তোর উদ্বোধন এবার নবী মন্ত্রী হবে জননী তোর উদ্বোধন জননী তোর উদ্বোধন জননী তোর উদ্বোধন। আমরা আমাদের তরফ থেকে এনিগমা টিভিকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে এই টিমটির নেতৃত্ব দিচ্ছেন অলিদ ভাই। অলিদ ভাই একটা হাত তুলেন, ওনার জন্য একটা হাততালি চাই আমরা সবাই। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এনিগমা টিভিকে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করে তার প্রচার করবে, সেই জন্য আমরাও খুব খুশি। আমরা গান শুনবো, মাসুদা নাম কল্পনা, উনি আপনাদের গান শোনাবেন। তবে যেটা আমি বারবারই বলতে চাই, ময়মনসিংহে আসি প্রথমেই আমি বলেছি যে ময়মনসিংহের মাটির মধ্যে একটা বিষয় আছে, কারণ এখানে বেশ কিছু ছেলে মেয়ে পাচ্ছি অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, খুব মিউজিক্যাল টোন। আর আমি আবারও ওই অর্পার সাথেও যেটা আপনাদের সাথে একমত যে আমি এই ছেলে মেয়েদের থেকেও আমি অভিভাবকদের কাছে কৃতজ্ঞ যে এতটা কষ্ট স্বীকার করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের আনছে এবং আপনাদের গাইডেন্সে আশা করছি আমাদের এই ছেলেমেয়েরা এই সঙ্গীতটাকে অনেক দূর নিয়ে যাবে। কাজী নজরুল ইসলামের যেই বিষয়টা আমরা জানি যে ওনাকে তো এখন আমাদের দেশের বা সারা পৃথিবীর যে অবস্থা, আমাদের তো এখন ওনার আদর্শটা বোধহয় সারা পৃথিবীর জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক। তো আমরা সেটাই মনে করি যে কাজী নজরুল ইসলামকে আমরা যদি খণ্ডিতভাবে না দেখি, খালি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের কবিকে না মনে করে সবার কবি মনে করি এবং ওনার আদর্শটাকে ধারণ করি, তাহলে আমার মনে হয় আমাদের পৃথিবীটা আরও শান্তিতে থাকবে, সুখে থাকবে। আর কাজী নজরুল ইসলামের গীত না সঙ্গীত এই বিতর্কে আমরা যাব না। কেউ গীত বলে শান্তি পেলে গীত, সঙ্গীত বলে সঙ্গীতটা হয়েছে সরকারিভাবে গেজেটেডভাবে গেজেট নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা আমাদের কাছে কুষ্টিয়াতেও জিজ্ঞেস করেছে যে কারো কারো কাছে, কারণ আমরা ছোটোবেলায় নজরুল গীতই শুনেছি, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু সরকারিভাবে নজরুল সঙ্গীতটা বলা হয়েছে বলে আমরা সেটা মান্য করি। কিন্তু কেউ গীত বা সঙ্গীত বললে নজরুলের সৃষ্টিকর্ম তার সৃষ্টিকর্মই থাকবে, তার সমমহিমায় থাকবে। আর আমাদের যেটা হলো কি ময়মনসিংহে এসে বিশেষ করে আমি একটা জীবন ধারা দেখলাম, যেটা আমি ভীষণভাবে মোহিত। আমি জানলাম যে এখানে কিছু ব্যক্তি নিঃস্বার্থভাবে কোভিডের সময় উনি শয়ে শয়ে সৎকার করেছেন, যাদের নিজেদের ক্লোজ আত্মীয়রা খবর দেননি বা সৎকার করেননি, উনি সেখানে গেছেন, অক্সিজেন দিয়েছেন, এখনও দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, কেউ জানে না। এরাই বোধহয় সত্যিকারের মানুষ, আলোকিত মানুষ।
আজকে আমাদের আসলাম ভাই আছে এবং যারা বসে আছেন গুণীজনরা, প্রত্যেকে তাদের নিজ নিজ এরিয়ায়, এই যে আজকে গাছের কথাটা বললেন, আমরাও ওনাদের মতো সেই বিশ্বাসী যে সব সরকারের বা কোনো প্রতিষ্ঠানে আশা বসে থাকলে হবে না, আমাদের নিজেদের ঘর থেকে বের হতে হবে। প্রত্যেকটা পরিবার থেকে বের না হলে দেশ আজকে যেদিকে চলে যাচ্ছে তার থেকে আমাদের উত্তরণ ঘটবে না। আমরা প্রত্যেকে আশা করব কাজী নজরুল ইসলামের আদর্শ নিয়ে আমরা যাতে সেইভাবে আলোকিতভাবে এই বাচ্চাদেরকে আমরা সেই নির্দেশনা দিতে পারি এবং আবার আমাদের সেই গৌরবান্বিত মুক্তিযুদ্ধের চেতনার যে শক্তি, সেই শক্তির মহিমায় আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে যেতে পারি। আমি একটি কাজী নজরুল ইসলামের অনেক কঠিন ভারী ভারী গান শুনে, এবারে ওনার তো নানা ধরনের গান ছিল, তো এবারে আমি একটি পল্লী অঙ্গের গান করছি। আমি কুল ছেড়ে চলে না ভেসে, বলিস না নদীরে বলিস না নদীরে, আমি কুল ছেড়ে চলে না ভেসে, বলিস না নদীরে বলিস না নদীরে, শ্রীকৃষ্ণ নামে তরুণীতে প্রেম যমুনার তীরে, বলিস না নদীরে বলিস না নদীরে। সংসারে মনে ছিল না, তবু মানে আমি ঘর করেছি, সংসারের শিকল বেঁধে পায়ে, সংসারে মনে ছিল না, তবু মানে আমি ঘর করেছি, সংসারের শিকল বেঁধে পায়ে, শিকলি কাটা পাখিকে আর পিঞ্জরে শুইয়ে রে, বলিস না নদীরে। বলিস গে কৃষ্ণ নামে কলসি বেঁধে গলে, ডুবেছে রায় কলঙ্কিনী, কালী দহের জলে
হলিস নদীরে। অনেক ধন্যবাদ ম্যামকে। আমরা খায়রুল আলম শাকিল ওনাকে অনুরোধ জানাচ্ছি, ওনার পরিবেশনা আমরা শুনবো। সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে আমাদের পরিবারের মধ্যে, এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আমরা বুঝতে পারছি না সামনের দিনগুলো কি হবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কৃতি মনা করে না তুলতে পারি। বুঝতে হবে বাংলাদেশের জন্ম কিন্তু একটা বিশাল অংশ জুড়ে একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল। সেটা আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না, দেব না। আমরা এই সংগ্রাম করে যাব, আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করব, আমাদের ভাষাকে ধারণ করব, আমরা সেইভাবে চলব। তাহলে আমরা দেখব যে সত্যিকার অর্থে আমরা কিন্তু সেই আগের দিনগুলোতে ফিরে যাব। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি হান্নান ভাইকে এই দুই একটা কথা বলার জন্য। আমি একটি গান গাইছি কাজী নজরুল ইসলামের। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রোজা মুবারক যেখানে, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। মোরে আছে দুঃখে মশরকি মুলকে, মোরে আছে দুঃখে মশরকি মুলকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায়ে কাবায়, পড়ব মাগরিবের নামাজ কবে খানায়ে কাবায়, আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। হযরতের নাম তসবিহ করে যাবরে মিসকিন বেশে, ইসলামের ওই দিন ডঙ্কা বাজলো প্রথম যে দেশে, কাঁদবো মাজার শরীফ সরে শুনবো সেথা কান পাতিয়ে, নবীর মুখে তেমনি কিরে রব ওঠে এই উম্মতি, নবীর মুখে তেমনি কিরে রব ওঠে এই উম্মতি, পাক
গো সেথা শোনা যায় আয়ে মরু পারের হাওয়া যারে মদিনায়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব খায়রুল আলম শাকিল ভাইকে। আমরা পরের পর্বে চলে যাচ্ছি। আপনারা যে অপেক্ষায় আছেন দুদিন কর্মশালার পরে আপনাদের যে সার্টিফিকেট বা সনদ প্রদান করার কথা সেটি আমরা এখন প্রদান করব। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় জাত পাক মুস্তাফার রওজা মুবারক যেখানে আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। মোরে আছি দুঃখে মশে